তো ঘাড়ে ব্যথা হবে। যাকে ওনার ঘাড় উনি বুঝবেন। কিন্তু না, ঘাড়ে যদি ব্যথা হয় সেখান থেকে ব্যথাটা মাথায় উঠবে, তারপর মাথা গরম হবে, তারপর কোকো মিষ্টিকে বকবে। না না, এই ঘাড়ে ব্যথার একটা বিট আমাকে করতেই হবে। দেখো দেখো, তোমার সেই রেডিওটা কিন্তু এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার নাত বউ এবার এই রেডিওতেই মহালয়াটা শুনতে পারবে। তবে এটা আমার বিয়ের পর কিনে আনছিল, জানো তো বৌমারা। তোমাদের শ্বশুর মশাই বিয়ের পর এই রেডিওখানা আনছিল, আর সেই থেকেই তেঁতুল পাতায় নিয়ম হয়ে গেছিল যে এই রেডিওতে সবাই মিলা বসা মহালয়া শুনবো। হ্যাঁ, শুধু ওই অঞ্জুটাই শুনতো না, ও তো উঠতে পারতো না ঘুম থেকে। আমার না মাঝে মাঝে মা দুর্গাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এ কোন ধাতু দিয়ে ওকে তৈরি করছিল। মা থাক না, কটা দিন এসেছে বাবার বাড়িতে, আরাম করে নিক। হ্যাঁ, কটা দিন? ওরে বাবারে, সেই রাখি পূর্ণিমা এসেছে আর পৌষ পাবনে যাবে। উফ, বাপ রে বাপ। তবে প্রথমবার ওই দিদু ভাই প্রথম পুজোতে থাকবে তো ওই তেঁতুল পাতায়, তো দাও খবরটা ওকে দাও, আসুক। माँ छोड़िए ना, अभी ऋषि झिल्ली को इस बार छोड़ दीजिए। হ্যাঁ, ছেড়েই দাও। কিন্তু একটা কথা দেখো মা, ঋষি কিন্তু প্রতি বছর মহালয়াতে সবার আগে ঘুম থেকে উঠে মহালয়া শুনবে। হ্যাঁ, ঠাকুরে বিশ্বাস করুক না করুক, মহালয়া শোনা তার চাই। ওই মেজদা ভাই আর মায়ের সঙ্গে মহালয়া শুনবে। সেই ঋষি কিনা জাগে যাক, মনে হচ্ছে ঝিল্লির সঙ্গে ঝগড়াঝাটি করে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। ঠাকুরপো, হ্যাঁ, ভাবো তো হতে পারে, শুভ শুভ বলো। চুপ করে গেলে কেন? চুপ করে গেলে কেন? ফুলসজ্জা অব্দি তো গড়িয়েই গেছে, বাকি আর কি রইলো? কপাল কপাল, সব আমার কপাল। আর তোমরা যা ইন্ধন দিচ্ছ না, কি বলবো আমি বুঝতেই পারছি না। আশ্বিনের শারদ প্রাতে সবকিছুই মা দুর্গার হাতে। জয় মা, জয় মা। এবার স্যাডনেসটা কাটাতেই হবে। কাটাতে হয়তো পারবো না, তবে মনের মধ্যে তালা বন্ধ করে রাখতে হবে, কাউকে বুঝতে দিলে চলবে না। বিশেষ করে এই তিনটেকে। তোমার মতো সব হারানো, ভালোবাসা না পাওয়া ভবিষ্যৎ যেন ওদের না হয়। সো ঝিল্লি চৌধুরী, এবার হাসি মুখে। কোকো, এই কোকো, উঠে পড়, উঠে পড়। মোমো, উঠো 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 উঠো। মিষ্টি, উঠ। এই মিষ্টি,
মিষ্টি ওঠ। আরে বাবা আজকে তাড়াতাড়ি উঠতে হয়। ওঠ 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 ওঠ। মিষ্টি 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 ওঠ 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 ওঠ। এখনই কেন উঠবো? তুইও কি কংস মামার মতন হয়ে গেলি নাকি? চিনলে তুই ঘুমবি না? হ্যাঁ আরে মিষ্টি বলতে চাইছে তুই আর ওখানে গিয়ে ঘুমাবি না তো? উফ তোরা না এসব কথা পরে হবে। শোন আজকে তাড়াতাড়ি উঠতে হয় জানিস, আজকে একটা স্পেশাল ডে। আর আজকে উঠলে কিন্তু তাড়াতাড়ি নো নিমের পাচন। আজ শুধু হইচই মজার আনন্দ। উঠে পড় উঠে পড়। না না আমরা এখন উঠবো না, তুইও ঘুমিয়ে পড় তো। ঘুমো। আরে এই এই মিষ্টি মোমো কোকো ওঠ না। আরে ওঠ। মহালয়াটা কি? আর এই যে সবাই বলছে দুর্গা পুজো, এর স্টোরিটা কি? যে স্টোরি লেখে তার কাছ থেকেই জানো মহালয়া গল্পটা কি। বল তবে ঝিল্লি, আগে বল তো আজকে একটা অ্যাডভেঞ্চার করবি? তোমার অ্যাডভেঞ্চার মানেই সব উদ্ভট কাণ্ড, কিছু অ্যাডভেঞ্চার করতে হবে না। ওদেরকে যখন আমাকে বোঝাতে বলেছেন, আমাকেই দায়িত্বটা দিয়েছেন, তখন আমি আমার স্টাইলে ওদেরকে বোঝাবো। মা দুর্গা কেমন, তার বর্ণনা কেমন, সে কিভাবে অসুর বধ করেছিল, সবটা আমি আমার স্টাইলে ওদের বোঝাবো। হয়ে গেল। সুজনি সুজনি